কিছুদিনের মধ্যে ব্রিডিং সিজন স্টার্ট হয়ে যাবে, যে জুন জুলাই মাস কাটার পরেতেই যখন আগস্ট আসবে, আগস্ট থেকে আগস্টের আধাআধি যখন হয়ে যাবে, প্রায় 15ই আগস্ট হবে, তো সেই সময়তে বেশিরভাগ পাখাল বন্ধু নিজেদের সেট আপ বা এভিয়ারিতে বক্স বা হাঁড়ি লাগায়। তো ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে আপনাদের পাখিদেরকে ক্যালসিয়ামের কোর্স করাতে হবে, ভিটামিনের কোর্স করাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ডিশ আপনাদেরকে করাতে হবে, যেটা হচ্ছে পাখিদের শরীর থেকে কৃমি দূর করতে হবে। কৃমি দূর করার পদ্ধতির নাম হচ্ছে ডিওয়ার্মিং। আপনারা ডিওয়ার্মিং কেন করাবেন, ডিওয়ার্মিং কীভাবে করাবেন, এবং ডিওয়ার্মিং করানোর পদ্ধতি কী, এবং যারা ভারতে আছেন তারা কী ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন, এবং যারা বাংলাদেশে আছেন তারা কী ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন, এবং ডিওয়ার্মিং করাবার আগে আর কী কী করতে হবে এবং কী কী দেখে ডিওয়ার্মিং করাতে হবে, আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। ডিওয়ার্মিং হচ্ছে পাখির শরীরের কৃমি দূর করার পদ্ধতি। ডিওয়ার্মিং করতে হয় এই কারণেই যে পাখির শরীরেতে যদি কৃমি জন্ম নিয়ে নেয়, তাহলে পাখিদেরকে যদি আপনারা ভালো মন্দ খাবার দেন, এগ ফুড দেন, সফট ফুড দেন, ক্যালসিয়াম দেন, ভিটামিন দেন, যাই দেন না কেন, সেইগুলো পাখিদের শরীরে সেইভাবে শোষিত হবে না, কারণ পাখির শরীরে থাকা কৃমি সেইগুলোকে খেয়ে নেবে। ফলে পাখিদেরকে আপনারা যে সমস্ত ভালো মন্দ খাবার দেবেন, যাতে আপনাদের ব্রিডিং সিজনে পাখিগুলো ভালোভাবে ব্রিড করে বা ভালো রেজাল্ট করে দেয় আপনাদেরকে, কিন্তু সেই হিসাবে কিন্তু সেই রেজাল্ট আপনারা পাবেন না যদি পাখিদের শরীরেতে কৃমি থাকে। এবং অনেক দিন ধরে যদি পাখির শরীরেতে কৃমি থাকে, তাহলে পাখিদের সবথেকে বড় একটা সমস্যা চলে আসে, যেটা বিশেষ করে লাভ বার্ডের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে সিনাটান বা শোকরা যে রোগটি হয় সেটা চলে আসে। তো সেই জন্য পাখিদেরকে কৃমিনাশক বা পাখিদের শরীরে ডিওয়ার্মিং করাতে হয়, বা পাখিদেরকে কৃমিনাশকের মাধ্যমে পাখিদের শরীরে কৃমি দূর করতে হয়। সেই পদ্ধতির নামই হচ্ছে ডিওয়ার্মিং। সেই জন্য কি হয় যে আপনারা এই ব্রিডিং সিজনেতে ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করাবার আগে পাখিদের শরীর থেকে কৃমি দূর করে ফেলতে হয়, যাতে আপনারা যে ক্যালসিয়াম দেবেন বা ভিটামিন দেবেন বা ভালো মন্দ যে সমস্ত খাবার দেবেন, এগ ফুড দেবেন, সফট ফুড দেবেন, সেগুলো যাতে পাখির শরীরে শোষিত হয়। তো ডিওয়ার্মিং আপনারা কীভাবে করাবেন? ডিওয়ার্মিং আপনাদেরকে করাতে হবে। তার মধ্যে সবথেকে যে বড় একটা সতর্কতা যেটা আছে, যে গরম যদি থাকে, ওয়েদার যদি টেম্পারেচার হয়, বা গ্রীষ্মকালে ডিওয়ার্মিং করানো যাবে না। যখন মোটামুটি টেম্পারেচার একটু ডাউন থাকবে বা নর্মাল থাকবে, পাখিগুলো হাঁপাবে না, সেই সময় আপনারা ডিওয়ার্মিং করাতে পারবেন। মোটামুটি যেহেতু জুন জুলাই মাস পড়ে গেছে, এই সময় বর্ষা নেমে গেছে, তো এই সময় টেম্পারেচার লেভেলটা অনেকটা কম থাকবে, সেই জন্য আপনারা এই সময় ডিওয়ার্মিং অবশ্যই করাতে পারবেন। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন সবসময়, যে যখন ডিওয়ার্মিং করাবেন, যেন আপনার খাঁচা বা সেট আপ বা এভিয়ারিতে কোনোভাবেই ডিম এবং বাচ্চা কিছুই না থাকে, কারণ ডিওয়ার্মিংয়ের জন্য ব্যবহৃত ওষুধ বা মেডিসিনগুলো হচ্ছে লো পাওয়ারের একটি পয়জন। যেহেতু এটা একটি লো পাওয়ারের পয়জন, সেই জন্য পাখির শরীরের লিভারের ওপর একটি কুপ্রভাব পড়ে। সেই জন্য ডিওয়ার্মিং করাবার আগে পাখিদেরকে লিভার টনিক দিতে হবে। টানা 2 দিন আপনার পাখিদেরকে লিভার টনিক দিতে হবে, তারপরে পাখিদেরকে ডিওয়ার্মিংয়ের মেডিসিন দ্বারা ডিওয়ার্মিং করাতে হবে। যারা ভারতে আছেন তারা কোনো একটি ভালো কোম্পানির লিভার টনিক দিয়ে পাখিদেরকে 2 দিন দেবেন, 5 ফোঁটা করে দেবেন 50 ml জলে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন 2 দিন। আর যখনই আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করবেন, রাতেরবেলা খাবার জলটি বার করে নেবেন, এবং সকালবেলা ওষুধ দেওয়া জলটি পাখিদেরকে প্রোভাইড করবেন, যাতে জলটি দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা সেই জলটি খেয়ে ফেলে। 2 দিন লিভার টনিক দেওয়ার পরেতে যারা ভারত থেকে দেখছেন, তারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে জেন্টেল বা নোয়াল, যার কম্পোজিশনের নাম হচ্ছে অ্যালবেন্ডাজল। তো এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন কীভাবে? তো আপনারা 50 ml জলে 3 ফোঁটা দেবেন, আর যদি আপনারা 100 ml জল ব্যবহার করেন, তাহলে অবশ্যই সেটাকে আপনারা 6 থেকে 8 ফোঁটা দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। পদ্ধতি একই থাকবে, রাত্রিবেলা খাবার জল বের করে নেবেন, এবং সকালবেলা এই ওষুধ দেওয়া জলটি পাখিদেরকে প্রোভাইড করবেন। এই পদ্ধতি অবলম্বন করার সবথেকে বড় কারণ হচ্ছে যেটা, যে আপনারা যদি রাত্রিবেলা পাখিদের থেকে খাবার জলটি বের করে নেন এবং সকালবেলা ওষুধ দেওয়া জলটি দেন, তাহলে কী হবে, পাখিদেরকে সঙ্গে সঙ্গে যখন এমনি আপনারা ওষুধ দেওয়া জলটি দেবেন, পাখিরা সঙ্গে সঙ্গে তৃষ্ণার্ত থাকবে এবং জলগুলো খাবে।
তো এই জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়, কারণ বেশিরভাগ ওষুধই কী হয়, আপনারা গুলে দেওয়ার পরেতে খানিকক্ষণ সময় সেটা জলেতে থাকে এবং পরে আস্তে আস্তে জলের তলায় বা পাত্রেতে, জলের পাত্রের তলায় গিয়ে থিতিয়ে যায়। তা যদি আপনারা জলটি রাত্রেবেলা জলটি দিয়ে রাখেন বা সারাক্ষণ পাখির খাঁচায় জল দিয়ে রাখেন, তাতে যদি ওষুধ দেন তাহলে পাখিরা সঙ্গে সঙ্গে খাবে না, ফলে কী হবে, ওষুধগুলো তলায় থিতিয়ে যাবে। তো আপনারা যে কারণে ওষুধ দিয়ে প্রোভাইড করছেন পাখিদের শরীরে যাওয়ার জন্য, সেই ওষুধগুলো কিন্তু পাখিদের শরীরে সেইভাবে যাবে না। তাহলে আপনারা পাখিদের শরীর ওষুধ দেওয়ার ফলে যে পাখিদের থেকে যে কার্যকারিতা, ওষুধের কার্যকারিতা কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হয়। তাহলে ভারত থেকে যারা আছেন তারা কি দেবেন, জেন্টেল বা নোয়াম কম্পোজিশন নাম হচ্ছে অ্যালবেন্ডাজল, 50 ml জলেতে 3 ফোঁটা আর 100 ml জলেতে 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সকালবেলা। কদিন দেবেন? 3 দিন দেবেন। দেওয়ার পরে ফের 2 দিন দেবেন হচ্ছে ভালো কোনো একটি কোম্পানির লিভার টনিক, 2 দিন লিভার টনিক প্রোভাইড করবেন। এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা প্রথমে লিভার টনিক দিলেন, একই পদ্ধতি থাকবে, ভালো কোনো কোম্পানির লিভার টনিক দেবেন, যেমন লিভোটন আছে, লিভাটন আছে, ওইটা দিতে পারেন। দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। এবং আপনাদের ওখানে একটা ভালো একটি কৃমিনাশক পাওয়া যায়, সেটা ভেটেরিনারি অ্যাভিনেক্স নামে একটি কৃমিনাশক পাওয়া যায়, যেটা আপনার পাউডার ফর্মেশনে পাওয়া যায়, ওটাকে আপনারা ব্যবহার করবেন। ওটা আপনারা কি করবেন, একদম 1 লিটার জলেতে দিয়ে 1 লিটার পানিতে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সকালবেলা। ওটাও আপনারা 3 দিন দেবেন। তারপরে ফের আপনারা 2 দিন লিভার টনিক দেবেন। এবং তারপরে লিভার টনিক দেওয়ার পরেতে আপনারা 2 দিন আপনারা যে কোনো একটি ভালো মাল্টিভিটামিন পাখিদেরকে প্রোভাইড করবেন। এবং তারপরে আর 1 দিন মাত্র আপনারা এই কিমির যে ওষুধ দিয়ে আছে ভারত হলে জেন্টেল, এবং বাংলাদেশ থেকে দেখলে আপনারা অ্যাভিনেক্স 1 দিন দিয়ে দেবেন। দেওয়ার পরেতে আপনার পাক্কা যে আপনার ওষুধের কোর্সটি কমপ্লিট করলেন, যেদিনকে কৃমিনাশক দিলেন, লাস্ট কৃমিনাশক দিলেন, তারপরেতে একেবারে কৃমিনাশকের ওষুধ দিয়ে আপনারা 15 দিন পরে ফের আপনারা রিপিট করবেন। এবং রিপিট করার আগেতে প্রথমে আপনারা যেমনভাবে লিভার টনিক দিলেন 2 দিন দিয়ে দেবেন, তারপরেতে কৃমিনাশকের ওষুধটাকে আপনারা ফের 3 দিন দেবেন, দিয়ে আবার লিভার টনিক দেবেন। পদ্ধতি এবং পরিমাণ একই থাকবে, প্রথমে যেটা বলেছিলাম সেইভাবেই দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 15 দিন পরে রিপিট আবার দেওয়ার কারণ হচ্ছে এটা, যখন প্রথমে আমরা জেন্টেল দিয়ে বা এভিনেক্স দিয়ে আপনারা পাখিদেরকে কৃমি দূর করবেন, তখন কৃমি দূর হয়ে গেলেও সেই যে কৃমিরা যে ডিম পারে সেই ডিমগুলো পাখিদের শরীরে রয়ে যায়। সো 15 দিন পরে ডিম ফুটে যখন আবার ওটা বাচ্চা বেরিয়ে আসবে, তখন তারপরে যখন আপনারা কৃমিনাশক দিয়ে ফের আপনারা কৃমিনাশ করবেন বা ডিওয়ার্মিং করাবেন, তখন দেখবেন ওই বাচ্চাগুলো পাখিদের শরীর থেকে বেরিয়ে যাবে, মানে ওই কৃমিগুলো আবার মারা যাবে, যেগুলো বাচ্চা নতুন করে ফুটবে। তো তাহলে কী হবে, পাখিদের শরীরে আর কোনো কৃমি থাকবে না। এবং তারপরে এই ডিওয়ার্মিং করাবার পরেতে আপনারা মাল্টিভিটামিনের কোর্স করাতে পারবেন, ক্যালসিয়ামের কোর্স করাতে পারবেন, করিয়ে আপনারা পাখিদেরকে ব্রিডিংয়ের জন্য রেডি করবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ডিওয়ার্মিং জিনিসটা কী, ডিওয়ার্মিং কাকে বলে, ডিওয়ার্মিং কেন করাবেন, ডিওয়ার্মিং করাবার দরকার কেন পড়ে, এবং ডিওয়ার্মিং কী ওষুধ দিয়ে করবেন, এবং ডিওয়ার্মিং করার আগেতে কী ওষুধ দেবেন, পরে কী ওষুধ দেবেন, ভারত থেকে যারা দেখছেন তারা কী ওষুধ ব্যবহার করবেন, এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কী ওষুধ ব্যবহার করবেন। তো আশা করি ডিওয়ার্মিং সম্বন্ধে আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরতে পারলাম। এবং ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে দিই, আমার চ্যানেলে একটি প্রাকৃতিক ডিওয়ার্মিংয়ের, প্রাকৃতিকভাবে কীভাবে পাখিদের শরীরকে ডিওয়ার্মিং করা যায় বা পাখিদের শরীর থেকে কৃমি কীভাবে দূর করা যায়, তার একটি ভিডিও দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দিয়ে দেবো। সারা বছর যদি আপনারা ওই প্রাকৃতিক জিনিসগুলো পাখিদেরকে ইউজ করতে থাকেন, তাহলে পাখিদের শরীরে ছোটোখাটো যে সমস্ত ওয়ার্ম হয় সেগুলো সহজে হবে না, হলেও সেটা দূর হয়ে যাবে। কিন্তু আগেই বলে দিই, টেপ ওয়ার্ম এবং হুক ওয়ার্ম কোনো প্রাকৃতিক যে কোনো জিনিসের দ্বারাই আপনারা পাখিদের শরীর থেকে দূর করতে পারবেন না বা মারতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে অ্যালোপ্যাথি ওষুধের দ্বারা ডিওয়ার্মিং করাতেই হবে। আর ডিওয়ার্মিংয়ের পদ্ধতি আমি বলে দিলাম। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের টপিক এইটুকুনি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।